আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়ের আড়ালে ভালোবাসা পার্ট 6। তো চলুন গল্প শুরু করি। অনুর চোখের জল হাত দিয়ে যত্ন সহকারে মুছে দেয় ওয়াহিদ। তোর মধ্যে এমন কি আছে বলতো? আমি তোকে সবচেয়ে বেশি ঘৃণা করি, কিন্তু তোর মধ্যে এমন একটা নেশা আছে যা তোর দিকে টানে, চাইলেও দূরে থাকতে পারি না। এতক্ষণ ওয়াহিদের কণ্ঠে কোমলতা থাকলেও মুহূর্তে তা ভিলেন হয়ে যায়। রাগে চোখজোড়া লাল বর্ণ ধারণ করে। অনুর ভেজা চুলগুলো পুরো শক্ত করে ধরে চিৎকার করে বলে ওঠে, বল, আমায় পাগল বানাস কেন? তুই জবাব দে। ওয়াহিদের রক্তিম আখিজোড়া দেখে অনুর বুকের ভিতর কেঁপে ওঠে। কি মনে করে ওয়াহিদের হাত চুল থেকে সরে গেল। অনু ঘৃণায় মুখ ফুসকে বলে ওঠে, জানোয়ার, তোকে দেখলেই আমার ঘৃণা করে, বমি আসে। তোর সাথে কোনো মানুষ একদিনও জীবিত থাকতে পারে না। সে জায়গায় আমি এতদিন কিভাবে আছি আল্লাহ তা ভালো জানে। জানোয়ার একটা। আর বাকি কথা বলতে না দিয়ে ওয়াহিদ অনুর গলা চেপে ধরে, এতটা জোরে চেপে ধরে যে অনুর নিঃশ্বাস প্রায় বের হয়ে যাওয়ার উপক্রম। অনুর চোখগুলো ফুলে ওঠে। ওয়াহিদ শরীর রাগে টকবক করে ফুটে উঠছে। রাগ নিয়ন্ত্রণ হারিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে অনুর গলা চেপে ধরে। দাঁতে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, তাহলে মর, অনেক দিন ধরেই তো জীবিত আছিস, এখন তাহলে মেরে দেই, কি বলিস? অনুর অবস্থা একদম খারাপ পর্যায়ে পড়লে ওয়াহিদ অনুকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে অনু কাশতে কাশতে নিঃশ্বাস নিতে থাকে। ভয় পেয়ে ছলো ছলো চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে বলে ওঠে, আমায় মারবেন না প্লিজ, আমি আর ওইসব বলবো না, আপনার বাধ্য হয়ে থাকবো। বাকি কথা বলতে না দিয়ে ওয়াহিদ অনুর ঠোঁটে একটা চুমু খায়। অনুকে কোলে তুলে নেয়। অনু যেন ভয়ে আর কিছু বলতে পারছে না। রাত পেরিয়ে ভোর হলো। বৃষ্টি থেমে গেছে মাঝরাতে। আকাশের কালো মেঘ সরে গিয়ে সূর্য মামা উকি দিচ্ছে। ওয়াহিদ ধীরে ধীরে চোখ খুলে তাকায় বালিশের পাশ থেকে। ফোন নিয়ে স্ক্রিনে চোখ বুলায়। দেখে 9টা পার হয়ে গেছে। ওর শিট, অফিসে আজ মিটিং আছে, লেট হয়ে গেছে বলেই ওয়াহিদ শোয়া থেকে উঠে গেলেই বুকের উপর তুলতুলে ভারী কিছু অনুভব করলো, যেন তার উপর কেউ তুলোর বস্তা রেখে দিয়েছে। ওয়াহিদ কপাল কুঁচকে বিরক্ত হয়ে কমফোর্টার সরিয়ে দেখে অনু ওয়াহিদের বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অনুর শরীর সম্পূর্ণ উন্মুক্ত হয়ে মিশে আছে ওয়াহিদের বুকের সাথে। ওয়াহিদ কিছুক্ষণ অনুর দিকে চেয়ে থাকে। তার ইচ্ছে করলো এভাবেই অনুকে বুকের সাথে জড়িয়ে সারা জীবনের জন্য বেঁধে রাখতে। ওয়াহিদ আস্তে করে অনুকে বুক থেকে সরিয়ে পাশে শুইয়ে দিল। অনুর শরীর ভালোভাবে কমফোর্টার দিয়ে ঢেকে দিল। অনু হালকা নড়ে উঠে ঘুমানোর মধ্যে ওয়াহিদের হাত চেপে ধরে বুকের সাথে জড়িয়ে নিল। ওয়াহিদ খানিকটা অনুর কাছাকাছি চলে আসে। তারপর কিছুক্ষণ ঘুমন্ত অনুর মুখের দিকে চেয়ে থাকে। অনুর চোখ লালচে ফোলা ফোলা ভাব, ঠোঁট কাটা, গালে ফুলে উঠেছে, গলায় ওয়াহিদের 5 আঙ্গুলের দাগ বসে আছে। ওয়াহিদ হুট করে অনুর গালে চুমু খায়, তারপর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। অনুর মাথায় হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দেয়। ওয়াহিদ কি করছে তা ওয়াহিদ নিজেও জানে না। হঠাৎ এই মেয়েটির প্রতি তার কিসের এত মায়া হচ্ছে? এই যে জ্বরে অনুর শরীর পুড়ে যাচ্ছে, এখন তা দেখে ওয়াহিদের বুকের ভিতর ছটফট করছে। ওয়াহিদ অনুর কপালে হাত রেখে দেখে জ্বরে শরীর পুরো পুড়ে যাচ্ছে। সে কিছুটা চিন্তিত হয়ে ডাক্তার জেনিকে কল দিয়ে জানিয়ে দিল বাড়িতে আসতে। ওয়াহিদ অনুকে ঘুম থেকে টেনে তুলল। জ্বরের ঘোরে অনু নিজের হুঁশে নেই, তাকাতেও পারছে না। ঘোরের মধ্যে অনু মাঝে মধ্যে ভুলভাল বকছে যে এখানে আর এক মুহূর্ত থাকবো না, আজ এখান থেকে এখনই পালিয়ে যাব। বৃষ্টির পানিতে ভিজে আর ওয়াহিদের ভয়ে জ্বর চলে এসেছে। ওয়াহিদ অনুকে কোলে তুলে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিল। সুন্দর একটা 3 পিস পরিয়ে দেয়। তারপর ওয়াহিদ নিজে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হয়। যাওয়ার সময় ওহিকে বলে গেছে অনুকে দেখে রাখতে, ওর গায়ে জ্বর। ওয়াহিদ চলে যাওয়ার কিছুক্ষণ পর ডক্টর জেনি এসে অনুকে দেখে যায় আর কিছু মেডিসিন দিয়ে যায়। অনুর শরীর দুর্বল, কিছু খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় ওহি। বিকেলে অনুর ঘুম ভেঙে যায়। জ্বরও কমে যাওয়ার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাই অনু ওহিদের এসির পাওয়ার বাড়িয়ে দেয়। 1 মাস হয়ে গেল অনু বাহিরের বাতাস খায় না, তাই ঘরে পায়চারি করছে। হঠাৎ অনুর চোখ যায় ওহিদের বড় আলমারির দিকে। আলমারি খুলতেই অনু দেখতে পায় অনেকগুলো বই। অনু ভালোভাবে একটা বই পড়বে, তাই সে একটা বইয়ের হাত দিলেই তখনই একটা ডায়েরি খুলে পড়ে গেল। অনু বিরক্ত হয়ে ডায়েরিটা হাত দিয়ে নিল। দেখতে পেল তাতে তার মেঘাপুর অনেকগুলো ছবি। আর চিঠিটা দেখে অনু অবাক হলো। তার মানে ওয়াহিদ আর মেঘের সম্পর্ক ছিল। তাহলে মেঘাপু তার ভালোবাসার মানুষকে রেখে পালিয়ে কেন গেল? ঠিক তখনই ওহি রুমে প্রবেশ করলো। তার হাতে এক বাটি গরম স্যুপ। অনু ওহিকে জিজ্ঞাসা করলো,
ওয়াহিদ অফিসে চেয়ারে কপালে হাত দিয়ে বসে আছে। ওয়াহিদের মন একটু ভালো নেই। না থাকার কারণ হলো অনু। না চাইলেও বারবার মনে পড়ছে অনুর কথা। অনুর শরীর এখন কেমন, জ্বর কমেছে কি না জানতে খুব ইচ্ছে করছে। কি যেন জানবে সে? অনুর কথা, মেয়েটা মরলে না বাঁচলো তাতে তার কি? ওয়াহিদ বিরক্ত হয়ে নিজের মনে মনে বলল, ডিসগাস্টিং। এই মেয়ের চেহারা বারবার আমার চোখের সামনে কেন ভাসছে? আমি চাই না তার কথা ভাবতে, তবুও কেন আমার মস্তিষ্কে শুধু তাকে খুঁজছে। হোয়াট, কি আছে এই মেয়ের মাঝে? কিছুক্ষণ অনুর কথা ভেবে ওয়াহিদ সমস্ত দ্বিধা ভুলে ওহিকে কল করলো। ওহি বলল, হ্যাঁ ভাইয়া বলো। ওয়াহিদ গম্ভীর সুরে বলল, অনুর জ্বর কমেছে কি বনু? ওহি বলল, বিকেলের দিকে কম ছিল ভাইয়া, কিন্তু হঠাৎ সন্ধ্যায় জ্বরটা বেড়ে গেল। জ্বরের ঘুরে ভুলভাল বকছে। মেয়েটা কি করব কিছু বুঝতেছি না। ওয়াহিদ এমনিও বেশি কথা বলে না, বা বেশি কথা বলা পছন্দ করে না। ওহিকে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল ওয়াহিদ। তারপর কিছু একটা বুঝে অফিস থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যার দিকে ডক্টর জেনে এসে অনুকে দেখে আরও কিছু মেডিসিন দিয়ে গেল। যাওয়ার সময় ওহিকে বলে গেছেন, ম্যামের শরীরের অবস্থা খুব একটা ভালো না, ওনার যত্ন নেবেন। অতিরিক্ত চাপ আর মানসিক টেনশন থেকে এমন হুটহাট জ্ঞান হারিয়ে ফেলছে, স্ট্রোকও করতে পারে। তাই ডিপ্রেশন থেকে মুক্ত পাওয়ার জন্য মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যেতে পারেন। রাত 8:30টায় চিন্তিত শরীরে বাড়ি ফিরে ওয়াহিদ। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে আসে। রুমে প্রবেশ করতে ওয়াহিদ দেখল অনু ঘুমিয়ে আছে। ওয়াহিদ বিচলিত হয়ে অনুর কাছে এগিয়ে গেল। অনুর কপালে হাত রেখে কিছুটা শান্ত হলো। জ্বর এখন কিছুটা কম, বেশি নেই, তবে হালকা হালকা শরীর গরম। কপালে কারো স্পর্শ পেয়ে অনুর ঘুম আলগা হয়ে আসে। চোখ খুলে ওয়াহিদকে দেখে তার দিকে ঝুঁকে থাকতে দেখে অনু ঘাবড়ে গেল। অনু মনে মনে ভাবল ওয়াহিদ তার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে। তাই অনু ভয়ে ওয়াহিদের বুকে ধাক্কা দিয়ে শোয়া থেকে উঠে বসল, কিন্তু ওয়াহিদ নড়ে না। অনু এদিক ওদিকে তাকিয়ে দেখল ওহি রুমে আছে কিনা। ওহিকে না দেখতে পেয়ে অনু অসহায় চোখে ওয়াহিদের দিকে তাকায়। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর মুখে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া শুকিয়ে ফেটে আছে, যেন কতদিনের খাঁচায় বন্দি করে রাখা তৃষ্ণাক্ত পাখি এই প্রথম ওয়াহিদকে অনুকে এত গভীরভাবে দেখছে। এবং তাকে দেখে ওয়াহিদের মধ্যে সামান্য মায়া কাজ করলো। ওয়াহিদকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ওয়াহিদের চোখের গভীরতা বুঝতে না পেরে অনু আমতামতা করে বলে ওঠে, আপনি এত পাষাণ কেন? দেখছেন আমি অসুস্থ, তাও ওই নরপশুর নজরে আমাকে দেখছেন? অসভ্য লোকটা। অনুর কথায় ওয়াহিদ আর নিজের কোমলতা ধরে রাখতে পারল না। রাগে অনুর দুই সাইডে হাত রেখে অনুর দিকে ঝুঁকে এলো। অনুর বুকের ভিতর কেঁপে উঠল। ওয়াহিদের বুকে অনুর শরীরের সাথে ঘেঁষে গেল। অদ্ভুত শিহরণে অনুর শরীর কেঁপে ওঠে। ভয়ে বিছানার চাদর খামচে ধরে অনুর এমন কাণ্ডকারখানা দেখে ওয়াহিদের রাগের সাথে হাসিও পাচ্ছে। অনুর এমন বোকামি স্বভাব মনে হয় ওয়াহিদকে তার দিকে টানে। ওয়াহিদ অনুর দিকে আরেকটু ঝুঁকে এলো। মুহূর্তেই অনুর চোখে পানি চলে আসে। ছলছল নয়নে অনু বলে ওঠে, আমি এখন প্রস্তুত নই। কেন বুঝতে পারছেন না? দূরে সরুন প্লিজ। ওয়াহিদ অনুকে পাত্তা না দিয়ে একদম অনুর কাছে মুখ নিয়ে আসে। বাঁকা হাসি দিয়ে দুষ্টুমি করে অনুকে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দেয়। ওয়াহিদ অনুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, সারাক্ষণ মাথায় ওইসবের চিন্তাভাবনা ঘুরপাক খায় নাকি তোমার? হ্যাঁ। ছি, তুমি দেখছি একদম লুচু মাইয়া। কিভাবে একজন পুরুষকে নিজের দিকে টানো? ছি, লোকে কি বলবে, অসভ্য মেয়ে। ওয়াহিদের কথায় অনু লজ্জার সাথে সাথে অপমানিত হয়ে চোখ খুলে তাকায়। মনে মনে বলে, ঠিকই তো বলেছে আমি নিজেকে ওনাকে টানছিলাম। উনি তো আজকে আমায় কিছু বলেনি। ছি, এই লোকটার সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছি। লজ্জায় অনু মাথা নিচু করে বলে ওঠে, দেখুন। ওয়াহিদ বলে, কি দেখবো? দেখা। অনু থতমত খেয়ে বলে উঠল, দেখুন বলছি। ওয়াহিদ বলল, সেটাই তো বলছি, যা দেখাবে দেখাও, লজ্জা পেও না। অনু রেগে গিয়ে বলে, দেখুন অসভ্য, আমি না, আপনি। আপনি আমায় ভয় দেখানোর জন্যই আপনাকে ধরেছিলাম, না হলে আমার বয়ে গেছে আপনাকে টানতে। আর লুচু আমি না, লুচু আপনি। কাকে বললেন? হ্যাঁ আপনি তো 1 নম্বরের লুচু বেটা। ওয়াহিদ মুচকি হেসে বলল, তাহলে দেখাই লুচু কাকে বলে। কি বলো তুমি? অনু ভয় পেয়ে বলে, লাগবে না, আমি তো এমনি বলছি। আপনি লুচু না, আমি লুচু। আমি তো আপনাকে টেনে আনি। অনু বোকামিতে ওয়াহিদ না চাইতেও হেসে বলে। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে ওয়াহিদের দিকে। হাসি দেখে অনুর শরীর জ্বলে যাচ্ছে। শুনলাম তুমি নাকি না খেয়ে শুয়েছিলে, তাহলে এখন না খেয়ে ঘুমিয়ে পড়ো। অনু অবাক হয়ে চেয়ে রইল ওয়াহিদের দিকে।
অনুর জ্বর ছাড়ার পর শরীরের তাপমাত্রা বেশি বেড়ে গেছে, তাই রুমের এসির পাওয়ার ফুল স্পিডে দিয়ে দিল। অনু ওয়াহিদের জিনিসপত্র ব্যবহার করে না আর হাতও দেয় না, কিন্তু আজ প্রচণ্ড গরম লাগার জন্য ওয়াহিদের এসিতে হাত দিয়েছে, কারণ ওয়াহিদ অনুকে মানা করেছে তার জিনিসে হাত দেওয়ার জন্য। কিন্তু অনু আজ আর ওয়াহিদের কথা রাখেনি। হঠাৎ করে অনুর চোখ যায় ওয়াহিদের বড় আলমারির দিকে, তাই সে আলমারি খুলতেই অনু দেখতে পায় অনেকগুলো গল্পের বই রাখা। তাই ভাবলো একটা বই অনু পড়বে, কিন্তু হাত দেওয়ার সাথে সাথেই ওয়াহিদ একটা ডায়েরি পড়ে যায় দেখে অনু বিরক্ত হয়। যখন ডায়েরি তুলতে যায় তখন দেখতে পায় তার কাজিন মেঘাপুর অনেকগুলো ছবি, আর চিঠিটা দেখে অনু অবাক হয়ে তার মেঘাপুর পিক ওয়াহিদের ডায়েরিতে কেন? ওয়াহিদ আর মেঘাপুর কি আগে রিলেশন ছিল? এসব ভাবার মাঝে রুমে প্রবেশ করে ওহি অনুকে দেখে কোনো সংকোচ ছাড়াই প্রশ্ন করলো, তার কাজিন মেঘাপু আর ওয়াহিদের পরিচয় কি আগে থেকেই ছিল? অনু ড্রয়িং রুমে সবাই বসে গল্পের বই পড়ছে, কিন্তু পড়ায় মনোযোগ দিতে না পেরে তার মন অন্যদিকে ঘুরপাক খাচ্ছে। দুদিনের জ্বরে মেঘাপুর কথা ভুলে গেলেও আজকে হুট করে মনে হলো মেঘের সত্যটা। মেঘ ওয়াহিদের প্রেমিকা ছিল, এটা অনু ওহির কাছ থেকে শুনেছে। পুনরায় অনু ওয়াহিদের কথা মনে করলো। ওয়াহিদ তখন মাত্র অনার্স শেষ করছে। বন্ধুর মতো সবচেয়ে চঞ্চল আর দুষ্টু প্রকৃতির ছেলে ছিল ওয়াহিদ। তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল রাহাত। মেঘ তখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল মেঘ। পড়ানোর বাইরে অন্য কিছু নিয়ে ভাবার সময় তার ছিল না। কিন্তু একদিন তাদের কলেজের এক অনুষ্ঠানে ওয়াহিদের সাথে মেঘের পরিচয় হয়। মেঘ খুব ভদ্র, শান্তশিষ্ট এবং সহজ সরল মনের মানুষ ছিল। মেঘের এই ব্যক্তিত্বটা খুব মনে ধরে ওয়াহিদের। বন্ধুদের অনুচ্ছেদে প্রথম মেঘের সাথে ফ্লার্টিং শুরু করলেও এক সময় মেঘকে সত্যি সত্যি মন দিয়ে ফেলে। সে মেঘকে এক নজর দেখার জন্য মেঘের কলেজের সামনে ওয়াহিদ ঘুরঘুর করত, আর মেঘ ওয়াহিদকে দেখে মুচকি হাসি দিত, যেন মেঘ ওয়াহিদের জন্যই অপেক্ষা করে বসেছিল। এভাবে কয়েক মাস কেটে গেলেও কেউ কাউকে মনের কথা বলেনি। একদিন হুট করে সব দ্বিধা ভুলে ওয়াহিদ মেঘকে প্রপোজ করে বসে। মেঘ যেন এটারই অপেক্ষায় ছিল। এভাবে তাদের রিলেশন বেশ কিছু বছর ছিল। মেঘও এখন অনার্স 3য় বর্ষের ছাত্রী। ওয়াহিদ তখন তার বাবার সাথে কোম্পানির কাজে সাহায্য করছিল। দিনের বেশিরভাগ সময় ওয়াহিদ ব্যস্ত থাকতো, মেঘকে তেমন সময় দিতে পারতো না। এ নিয়ে তাদের মাঝে প্রচুর ঝগড়া হতো। ওয়াহিদ নানাভাবে মেঘের রাগ ভাঙাতো। একদিন হুট করে মেঘ ওয়াহিদের কাছে বায়না ধরে তাকে লিপ কিস করার জন্য। ওয়াহিদ অবাক হয়, মেঘের মন ভদ্র একটা মেয়ে এমন চিন্তাভাবনা কিভাবে বলতে পারলো। তাদের রিলেশনের এতগুলো বছর হলো ওয়াহিদ মেঘকে কোনো বাজে প্রস্তাব করেনি, কখনো খারাপ কথা বলেনি, যাতে ছোট মেঘ ভালোভাবে তাদের সম্পর্কটা বুঝতে পারে। অথচ আজ কিনা মেঘ এতে ওয়াহিদ প্রচণ্ড রিয়েক্ট করে বলে, বিয়ের পর সব হবে, আমি চাই না আমাদের সম্পর্ক এতটা খারাপ হোক, এমনি রিলেশন করা পাপ, তার এসব নষ্টামি ছাড়া আর কিছু না। মেঘ মুখে লাজুক হেসে বলেছিল, সরি জান, আসলে আমার বান্ধবীরা এসব শিখিয়েছে আমায়, ওরা নাকি তাদের বিএফের সাথে এমনটা করে। সেদিন ওয়াহিদ বলেছিল এমন বন্ধুদের সাথে না ঘুরতে, আর অল্প দিনের মধ্যে মেঘকে ওয়াহিদ বিয়ে করবে। মেঘও খুশি ছিল, তবে মাঝে মধ্যে মনমরা হয়ে বসে থাকতো ওয়াহিদ। তেমন পাত্তা দিত না ওয়াহিদ। কাজে ব্যস্ত থাকায় মেঘকে সময় দিতে পারছে না, তাই মেঘ এমন আচরণ করছে। হুট করে একদিন তাদের বিয়ে ঠিক হয়, এমনকি ধুমধাম করে বিয়ের আয়োজন হয়েছিল। তারপর মেঘ অন্য কারোর সাথে পালিয়ে গেল। এটা আমরা সবাই জানি, কিন্তু কেন পালিয়েছে না কিডন্যাপ হয়েছে এটা অনুকে বুঝতে পারছে না। অনু ভাবনা থেকে ফিরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যেভাবে হোক তাকে এই রহস্য খুঁজে বের করতেই হবে, এ বাড়ি থেকে বের হতেই হবে। তো আপনাদের কাছে এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।